আসসালামু আলাইকুম। আমাদের কিছু কিছু ভুল চিন্তা চেতনা যা বদ্ধমূল ভাবে আমাদের মাঝে অনেক সময় আমাদের অনেকের মাঝে বিশেষ করে বদ্ধমূল ধারণা হিসেবে স্বীকৃতি পায়। এর অন্যতম একটি হচ্ছে মতের অমিল হওয়া, মানে তার প্রতি শত্রুতা পোষণ করা। পৃথিবীতে মতভিন্নতা থাকবেই। পিতা পুত্রে যেমন মতভিন্নতা থাকতে পারে, ভাইয়ে ভাইয়ে মতভিন্নতা থাকতে পারে, বনে বনে মতভিন্নতা থাকতে পারে, মা ছেলে অথবা মা মেয়েতে মতভিন্নতা থাকতে পারে। তেমনি আহ, রাজনৈতিক ক্ষেত্রে হোক অথবা ধর্মীয় মতভিন্নতাও থাকতে পারে। তার মানে এই নয় যে ভিন্ন মতের, ভিন্ন ধর্মের, ভিন্ন মতাদর্শের মানুষ আমার শত্রু হবে। আসলে এই চিন্তা চেতনাটা আমাদের জাতীয় জীবনে চরমভাবে নেতিবাচক প্রভাব ফেলে। মতভিন্নতা থাকতেই পারে, সেই মতভিন্নতাকে ক্ষেত্র বিশেষে একটা যৌক্তিক কাঠামোতে নিয়ে আসার দায়িত্ব আমাদের প্রত্যেকের। আমরা যে যে মতাদর্শেরই হই না কেন, দেশ, দেশের মানুষ এবং নৈতিক মূল্যবোধ তথা নীতিগতভাবে আমাদের এম, একাত্ম হওয়া অতীব জরুরি। মতভিন্নতা থাকতেই পারে, কেউ হয়তো ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ আবার টক পছন্দ করতে পারে। কারো পছন্দ বসন্তকাল, কারো পছন্দ শীতকাল, কারো বা বৃষ্টি বিলাস ভালো লাগে। তার মানে এই নয় যে যে বসন্তকালকে পছন্দ করে সে বৃষ্টি বিলাসীকে শত্রু হিসেবে মনে করবে। আসলে এই বদ্ধমূল ধারণা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে। দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকের একাত্ম হওয়া উচিত। আমরা কিন্তু প্রত্যেকেই জানি কিসে দেশের উপকার, কিসে দশের উপকার। অতএব ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বা ত্যাগ করে আমাদের উচিত বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে স্বার্থে মানুষের কল্যাণে আমাদের একাত্ম হওয়া। তা না হলে আমাদের এই মতভিন্নতা যে শত্রুতার বীজ বপন করছে বা আমরা শত্রুতায় পর্যবসিত করছি, সেটি আমাদের জাতীয় জীবনের জন্য কলঙ্কিত অধ্যায় হিসেবে আহ, আহ, লিখা থাকবে এবং জাতির ভবিষ্যৎ অন্ধকার, সেটা স্পষ্টতই বলা যায়। সকলেরই শুভ বুধোদয় হোক, সেই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।